সর্বপ্রথম এরকম গ্যাসের মতন মানে দু একবার চেক আপ করে আসছে, মানে এক জায়গায় করেছি অপারেশন, ফের আবার দেখছি পুনরায় আবার ছড়িয়েছে, কিন্তু আমাদের অত সমর্থন ছিল না। আমানুল্লাহ নাম, বাড়ি বিশিয়া, থানা মরেশ্বর। আমি পেশেন্টের ভাইপো। সর্বপ্রথম এরকম গ্যাসের মতন গ্যাসের কিছু দাবাই খেত, মানে সুস্থ হয়ে যেত। তারপরে ওখানে আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট বাড়ি, বীরভূমে বোলপুর শান্তিনিকেতনে, ওখানে একটা ডাক্তারের কাছে গেল, ওখানে মানে দু একবার চেক আপ করে আসছে, মানে ওই মনে হয় বলতো গ্যাস নাই, ও ওষুধ দিত, নিয়ে চলে আসতো, খেত, আরাম পড়ে যেত। তারপর যখন রিপোর্ট করে তখন উনি মানে রিপোর্টারের কিছু একটা বুঝিয়েছিল যে এরকম জিনিস হতে পারে, কিন্তু সেটাই। তারপর আমরা কিছু রিপোর্ট করি আমাদের মানে অপারেশন করার জন্য বা এইসব বলেছিল, কিন্তু আমাদের অত সমর্থন ছিল না। কিছুদিন ট্রিটমেন্ট মানে সব কিছু করা হয়েছিল, করার পরে ওখান থেকে আমরা ডিসচার্জ করে দিই কলকাতাতে। আমরা আমাদের এখানে কিছু একটা ছোট ইয়ে আছে, ওখানে আমরা থাকি। ওইখানে থাকার পর থেকে যোগাযোগ করি, এখান থেকে যোগাযোগ করার পরে এইসব বায়োপসি, এইসব আপনার সিটি স্ক্যান, যেসব রিপোর্ট গুলো করতে বললো সবই রিপোর্ট করলাম। তো ওখানে বলছে নাকি এটা ক্যান্সার, যাই হোক এটা অপারেশন করতে হবে। অপারেশন বলতে ওরা বলছে যে এটা মাইক্রো সার্জারি করতে হবে। তারপরে আমি ফেসবুক দেখছিলাম, ফেসবুক দেখতে দেখতে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে এখান থেকে তো ওষুধ পাওয়া যাচ্ছে। আমরা অপারেশনে গেলাম না, অপারেশনে আমরা অনেক দেখেছি, মানে আমাদের পাশে আসে, মানে আমার একটা নিজের ছেলে শ্বশুর মারা গেল, আমার একটা মামা মারা গেল, একটা খালু মারা গেল, মানে এই অপারেশন করার পরে, মানে এই সব জিনিস হওয়ার পরে, মানে এক জায়গায় করেছি অপারেশন, ফের আবার দেখছি পুনরায় আবার ছড়িয়েছে। তার জন্য আমরা এই জিনিসটা কোনো মানে মেডিসিন দ্বারাই আমরা কি করবো, আমি ফেসবুক ঘাটতে ঘাটতে মানে আপনাদের এই সব আমি পাই, তাই ফেসবুক থেকে অ্যাটেন্ড করেছিলাম।